হ্যালো এভরিওয়ান, সবার জন্য সহজ টেন্স সিরিজের ষষ্ঠ পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি গৌরবস ক্লাসরুমে। আজকে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। কন্টিনিউয়াস বলতে বোঝায় চলমান কিছু, এবং পাস্ট বলতে অতীত, অর্থাৎ অতীতে কোনো কাজ চলমান থাকলে সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অন্তর্ভুক্ত। যে টেন্স দ্বারা অতীতে কোনো কাজ কিছু সময় ধরে চলছিল বোঝায় তাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কাজটি চলমান বোঝায়, অর্থাৎ কাজটি শেষ হয়েছিল এই ধরনের সেন্স দেয় না। চলুন দেখি কখন পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। অতীতে কোনো কাজ কিছু সময় ধরে চলছিল বোঝাতে অতীতে একটি কাজ চলাকালীন অন্য কোনো কাজ সম্পাদিত হলে যে কাজটি চলছিল সেটি হয় পাস্ট কন্টিনিউয়াস এবং অন্য কাজটি হয় পাস্ট ইনডিফিনিট টেন্স। আমরা এর আগের ভিডিওতে এই বিষয়ে কিছু দেখেছি। যেমন আমি যখন পড়ছিলাম কারেন্ট চলে গেল। এখানে আমি যখন পড়ছিলাম কাজটা চলমান ছিল, তখন কারেন্ট চলে গেল, এটি আরেকটি কাজ সম্পাদিত হলো। এই দুইটি কাজের মধ্যে আমি যখন পড়ছিলাম আর কারেন্ট চলে গেল, এর মধ্যে কারেন্ট চলে গেল বলতে একটি কাজ শেষ হয়েছে বা সম্পন্ন হয়েছে বোঝাচ্ছে, কিন্তু আমি পড়ছিলাম দ্বারা কিন্তু কাজটি আমার পড়া কি শেষ হয়েছে কিনা সেটা বোঝাচ্ছে না। কাজেই যে কাজটি চলছিল, কোন কাজটি চলছিল, আমি পড়ছিলাম, সেই কাজটি হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এবং যে কাজটা শেষ হয়ে গেছে সেই কাজটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তো এটা আমরা ডিটেলসে পরবর্তীতে আবার দেখব। চলুন, তৃতীয় কেস হচ্ছে অতীতে একটি একই সাথে দুটি কাজ চলছিল বোঝাতে। যেমন আমি যখন পড়ছিলাম, আমার ভাই খেলছিল। ভদ্রতা বোঝাতে পলাইট রিকোয়েস্টের ক্ষেত্রেও পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। চলুন আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটি দেখি। প্রথমে সাবজেক্ট, তারপর ওয়াজ ওয়্যার, তারপর ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বা মূল ফর্ম যেটা আমরা বলি, তারপর আইএনজি প্লাস এক্সটেনশন। যেমন আই ওয়াজ প্লেয়িং ক্রিকেট, আমি ক্রিকেট খেলছিলাম। এখানে সাবজেক্ট হচ্ছে আই, ওয়াজ বা ওয়্যার থেকে ওয়াজ বসেছে, ভার্ব প্লাস আইএনজি, প্লে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, এবং অবজেক্ট হচ্ছে ক্রিকেট। তো দেখেন কখন ওয়াজ বা কখন ওয়্যার ব্যবহৃত হয়। আই, হি, শি, ইট সিঙ্গুলার সাবজেক্ট যদি হয় সেই ক্ষেত্রে ওয়াজ ব্যবহৃত হয়, এবং যখন সেকেন্ড পারসন ইউ, উই, দে বা কোনো প্লুরাল সাবজেক্ট থাকে সেক্ষেত্রে ওয়্যার ব্যবহৃত হয়। যেমন ইউ ওয়্যার রিডিং, উই ওয়্যার রিডিং, দে ওয়্যার রিডিং। একইভাবে আই ওয়াজ রিডিং হবে, হি বা শি ওয়াজ রিডিং, এভাবে হতে পারে। তো সিঙ্গুলার সাবজেক্ট থাকলে সেক্ষেত্রে ওয়াজ ব্যবহৃত হবে, এবং যদি প্লুরাল সাবজেক্ট থাকে সেক্ষেত্রে ওয়্যার ব্যবহৃত হবে। তো এখানে জাস্ট লক্ষণীয় বিষয় হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে এবং ওয়াজ ওয়্যার ব্যবহৃত হবে। চলুন আমরা কিছু এক্সাম্পল দেখি। আমাদের প্রথম কেস ছিল যে অতীতে কোনো কাজ কিছু সময় ধরে চলছিল বোঝালে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। তো আমরা এক্সাম্পল দেখি। যেমন আই ওয়াজ রিডিং এ বুক এট নুন, আমি দুপুরে একটি বই পড়ছিলাম। এখন এই কাজটি অতীতে ঘটছে যেহেতু পড়ছিলাম, এবং এই কাজটি কি শেষ হয়েছে কিনা, না কাজটি শেষ হয় নাই। কাজটি কি এখনো চলমান, না এখনো চলমান না, অতীতে চলমান ছিল, তাই এটি হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল। চলে যাচ্ছি পরবর্তী এক্সাম্পলে। তারা পুরো বিকাল ফুটবল খেলছিল। তারা ইংরেজি হচ্ছে দে, দে ওয়ার প্লেয়িং ফুটবল অল আফটারনুন, পুরো বিকাল তারা ফুটবল খেলছিল। কিন্তু এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যেহেতু দে আছে সাবজেক্ট, দে এর সাথে ওয়ার ব্যবহৃত হয়েছে, কারণ তারা প্লুরাল, দে হচ্ছে প্লুরাল, তাই এখানে ওয়ার ব্যবহৃত হয়েছে। আই ওয়াজ ওয়াচিং এ মুভি, আমি একটি সিনেমা দেখছিলাম, অর্থাৎ অতীতে আমি সিনেমা দেখছিলাম, তার মানে অতীতে একটি কাজ চলছিল। এগেইন তাই এটি হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল। চলে যাচ্ছি আমরা পরবর্তী কেসে। আমাদের দ্বিতীয় কেসটি ছিল যে অতীতে একটি কাজ চলাকালীন অন্য কাজ সম্পাদিত হলে। চলুন আমরা ডিটেলসে দেখি। আই ওয়াজ কুকিং হোয়েন দ্য ফোন রিং, মানে আমি যখন রান্না করছিলাম ফোনটা বেজে উঠলো। আমি রান্না করছিলাম যখন ফোনটা বেজে উঠলো। সেক্ষেত্রে দেখেন এইখানে আমি রান্না করছিলাম, এই কাজটা চলাকালীন, হ্যাঁ এই কাজটা চলাকালীন আরেকটা কাজ সম্পাদিত হলো। এখানে রান্না করছিলাম বলতে রান্না করা শেষ হয়েছিল এটা কিন্তু বোঝাচ্ছে না, কিন্তু ফোনটা বেজে উঠেছে, ঠিক আছে। একটি ফোন বেজে ওঠাটা একটা কাজ যেটা সম্পাদন হয়েছে। কাজেই আমরা বলেছিলাম যে কাজটা চলছিল সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, কারণ কন্টিনিউয়াস নামের মধ্যেই আছে চলমান, তো আপনারা এটা বুঝতে পারেন। আর অন্য যে কাজটা থাকবে যেটা সম্পাদন হয়ে গেছে সেটা হবে পাস্ট ইনডিফিনিট। দেখেন দ্য ফোন র্যাং, এখানে রিং ভার্বের পাস্ট ফর্ম র্যাং ব্যবহৃত হয়েছে। চলে যাই আমরা পরবর্তী এক্সাম্পলে। হি ওয়াজ রিডিং
হোয়েন দ্য ডোরবেল র্যাং। সে পড়ছিল যখন দরজার ঘন্টা বেজে উঠল। সে পড়ছিল তার মানে এই কাজটা চলমান ছিল। সে পড়ছিল এই কাজটা চলমান ছিল যখন আরেকটা কাজ হয়ে উঠলো। কি হলো? দরজার ঘন্টাটা বেজে উঠলো। একইভাবে এই কাজটিও, তাই এখানে যে কাজটা চলমান ছিল সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াসের অন্তর্ভুক্ত, এবং যে কাজটা হচ্ছে এই চলাকালীন কাজের সাথে ঘটেছে অতীতে, সেই কাজটি পাস্ট ইনডিফিনিট টেন্সের অন্তর্ভুক্ত। হোয়েন উই ওয়ার ওয়াচিং এ মুভি দ্য পাওয়ার ওয়েন্ট আউট। আমরা যখন একটি মুভি দেখছিলাম তখন বিদ্যুৎ চলে গেল। অর্থাৎ একটি কাজ চলছিল, সিনেমা দেখছিলাম, তখন আরেকটি কাজ ঘটলো। কি ঘটলো? বিদ্যুৎ চলে গেল। তাই যে কাজটি চলমান ছিল সেটি হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এবং অন্য যে কাজটা ঘটলো সেটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। চলুন এবার হচ্ছে আমরা তৃতীয় এক্সাম্পল দেখি। অতীতে একই সাথে দুইটি কাজ চলছিল বোঝালে। যেমন, হোয়াইল আই ওয়াজ স্টাডিং মাই সিস্টার ওয়াজ প্লেয়িং দ্য পিয়ানো। আমি যখন পড়াশোনা করছিলাম তখন আমার বোন পিয়ানো বাজাচ্ছিল। এখানে একই সাথে দুইটা কাজ অতীতে ঘটছিল, তাই দুটোই পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অন্তর্ভুক্ত। দেখেন আগের সেন্টেন্সে, আগের যে কেসটা পড়েছিলাম সেখানে একটা কাজ চলাকালীন আরেকটা কাজ ঘটেছিল, কিন্তু এইখানে দুইটাই চলমান, একটাও কিন্তু শেষ হয় নাই। আমিও তখন পড়তেছিলাম, পড়াশোনা করছিলাম, একই সাথে আমার বোনও পিয়ানো বাজাচ্ছিল। দুইটা কাজই অতীতে চলমান ছিল, কোনোটাই শেষ হয় নাই, তাই দুইটাই পাস্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল। দে ওয়ার প্লেয়িং হোয়াইল উই আর স্টাডিং। তারা খেলছিল যখন আমরা পড়াশোনা করছিলাম। তারা খেলছিল যখন আমরা পড়াশোনা করছিলাম। অর্থাৎ দুটো কাজই অতীতে চলমান ছিল, তাই হচ্ছে দুইটাই পাস্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল। চলুন আমরা পরবর্তী এক্সাম্পল দেখি। ভদ্রতা বোঝাতে বা পলাইট রিকোয়েস্ট বোঝাতে। যেমন, আই ওয়াজ ওয়ান্ডারিং ইফ ইউ কুড হেল্প মি। আই ওয়াজ ওয়ান্ডারিং বলতে বোঝায় আমি ভাবছিলাম যদি আমাকে সাহায্য করতে পারতেন। আমি ভাবছিলাম আপনি যদি আমাকে সাহায্য করতে পারতেন। তো এইখানেও আই ওয়াজ ওয়ান্ডারিং এই অংশটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অন্তর্ভুক্ত। তো এইভাবে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে পারি। তো চলুন এবার দেখি কিভাবে নেগেটিভ ও ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাতে হয়। খুবই সহজ, জাস্ট ওয়াজ বা ওয়ার এর পরে কি হবে? নট ব্যবহৃত হবে, তাহলেই নেগেটিভ হয়ে যাবে। যেমন, আই ওয়াজ ওয়াচিং এ মুভি হয়ে যাবে আই ওয়াজ নট ওয়াচিং এ মুভি, অর্থাৎ আমি মুভি দেখছিলাম না। দে ওয়ার ডান্সিং, দে ওয়ার নট ডান্সিং। ইন্টারোগেটিভ করার জন্য কিছুই করতে হবে না, জাস্ট ওয়াজ বা ওয়ারকে সাবজেক্টের আগে নিয়ে যেতে হবে। যেমন, ওয়াজ আই ওয়াচিং এ মুভি, ওয়ার দে ডান্সিং। একইভাবে আমরা যদি নেগেটিভ সেন্টেন্সকে প্রশ্নবোধক সেন্টেন্সে কনভার্ট করতে চাই, ইন্টারোগেটিভ করতে চাই, তাহলে কি করতে হবে? ওয়াজ নট বা ওয়ার নট কে সাবজেক্টের সামনে নিয়ে যেতে হবে। তো এবার আমরা একটু দেখি পাস্ট ইনডিফিনিট ভার্সেস পাস্ট কন্টিনিউয়াস পার্থক্যটা কোথায়। পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে অতীতে কাজটি শেষ হয়েছে বা সম্পন্ন হয়েছে, কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে অতীতে কাজটি শেষ হয় নাই, চলমান ছিল। এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে। কোন ক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হবে না? সাধারণত ব্যবহার হয় না স্টেটিভ ভার্বের ক্ষেত্রে। স্টেটিভ ভার্ব বলতে বোঝায় ফিলিংস, অপিনিয়ন, এই ধরনের ওয়ার্ডকে। যেমন নো, ফিল, সিম ইত্যাদি ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট টেন্স সাধারণত ইউজ হয়, পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার না হয়ে। যেমন, আই ওয়াজ নোয়িং হিম, এটা হবে না। আই নিউ হিম এটি হতে পারে, অর্থাৎ আমি তাকে জানতাম, এটা হতে পারে, কিন্তু আমি তাকে জানছিলাম এই ধরনের বাক্য সাধারণত ব্যবহার করা হয় না। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবে এবং লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ সবাইকে।